যাচ্ছি। What's up guys, welcome to another vlog. 2025 এর ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন প্রায় 7:40 মতো বাজে। সবাইকে বলে দিয়ে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, ভালো যাক। আর আমার নতুন বছর শুরু হচ্ছে বড় মার কাছে পুজো দিয়ে। অর্থাৎ আমি এখন স্নান টান করে যাবো বড় মার কাছে পুজো দিতে। বেশ দুদিন ঠান্ডা ছিল না, কাল আর আজকে ভালো ঠান্ডা পড়েছে। একদম পিড়পিড় করে হাওয়া দিচ্ছে, তো আরও ভালো ঠান্ডা লাগে। এখন যাবো স্নান করতে, তার আগে একটু চা খেয়ে নেবো, কারণ আপনারা জানেন আমি অফিস করলে চা খাই। তো চাটা খেয়ে দেন স্নান করবো, তারপরে যাবো মায়ের কাছে পুজো দিতে। পিড়পিড় করে হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে না, বাট ভালো হাওয়া দিচ্ছে। চলুন চা খেয়ে স্নান করে নিই। চট করে জলটাও চলে গেছে তার মধ্যে, এখন মনে হয় এসছে। আমি যখন উঠেছি তখন জল ছিল না, 7টার সময়। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বড় মার কাছে যাওয়ার জন্য। ইচ্ছে ছিল পাঞ্জাবি পরার, বাট ঠান্ডা এমন কামড় মেরেছে যে সোয়েটারই পরে নিতে হয়েছে। মা বললো সোয়েটার পরে যা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখুন আরেকজন আমার পিছন আসছে। চলুন। এমনিতে সকালবেলা আমি চলে এসেছি বড় মার মন্দিরের কাছে। এটা হচ্ছে দীননাথ বাবার মন্দির। আর আজকে এত ভিড় হয়েছে মায়ের কাছে, মানে রেকর্ড করা ভিড় হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে কত ভিড়। এদিকটা হচ্ছে পুজো দিয়ে বেরোনোর রাস্তা, এই গেটটা, আর পুজো দিয়ে ঢোকার রাস্তাটা ওইদিকে। তার মধ্যে গাড়ি আরও জ্যাম হয়ে গেছে ওই জায়গাটাতে। দেখুন এই যে ওই গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটা দিয়ে হচ্ছে মায়ের মন্দিরে ঢোকে, ওটা হচ্ছে প্রবেশপথ। এই দেখুন লাইন, এই লাইনটা দেখে মানে ভেবেছিলাম যে হয়তো মানে খুব একটা হয়নি, কিন্তু যখন এই লাইন বরাবর হাঁটতে শুরু করেছি, সেই যে মিল আছে যেটা নদিয়া মিল বলা হয়, ওই অবধি টানা, মানে ওই নদিয়া মিল ঠিল ছাড়িয়ে ডিরেক্ট মেন রোডে লাইন উঠে গেছে। এত পরিমাণ ভিড়। আবার আশেপাশে ডন্ডিও কাটছিল অনেকে, যাদের মানসিক ছিল। ব্যাপক। আই নো দ্যাট। এখন 4:30 মতো বাজে, আমি ছাদে আসলাম। আর বড় মার কাছে পুজো দিয়ে ফিরতে মোটামুটি ওই কটা বাজে বাড়িতে ঢুকলাম, 2টো বেজে গেছিলো। আজকে এত ভিড় হয়েছিল, একটা লাইন তো মানে ফার্স্ট যে লাইনটা ছিল সেটা নদিয়া মিলের কাছে চলে গেছিলো, জুট মিলটার কাছে। ওইটা ছাড়িয়ে গিয়ে লাইন দিয়ে এসছি। আর সেকেন্ড মানে পরে আমাদের ওপারের সাবওয়েটার কাছ থেকে লাইন দেওয়া স্টার্ট হয়েছিল।
আজ প্রচুর ভিড় ছিল, এখন অবধি হয়তো লাইন আছে। আমি গেছিলাম 8টার দিকে আর এসছি ওই 2টোর দিকে। যাই হোক, প্রচুর লাইন ছিল আজকে। আজকে আবার একটা বার্থডে ইনভিটেশন আছে জানেন, সন্ধ্যেবেলার দিকে যাব আমি আর মা। ভালো হয়েছে 1 জানুয়ারিতে ইনভিটেশন পাওয়া, ইটস গুড। আজ আমাকে গাছে জল দিতে হয়নি, কারণ কালকে আগের দিনকে দিয়ে দিয়েছিলাম গাছে জল, তাই আজ আর জল দেবো না, কালকে দেবো একেবারে। বেশি তো গাছ শুকায়নি, কালকে দিলেও হবে। নয়নতারা ফুল এখন কম ফুটছে ঠান্ডার কারণে। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, 2025 চলে আসলো। এই সেদিনকে 2024 ঢুকলো, আর দেখতে দেখতে চলেও গেল। যাই হোক, আজকে ঠান্ডাটা পড়েছে। আজ কালকেও ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা পড়েছে। আরেকজন সিঁড়িতে বসে বসে বাড়িঘর ভাঙছে। ভাঙ ভাঙ ভাঙ, হাতুড়ি দেবো, হাতুড়ি? হ্যাঁ, এইটা আছে, কাজ চলবে বল। এটা এইটা আছে, দেবো? নে, ছুটবো, মাথাটা যাবে। বাড়িঘর ভাঙবে না, মাথাটা ভেঙে যাবে। ওই যে পেঁপেটা আবার কি সুন্দর খেয়েছে, চোকলাটা রেখে ভেতরে সব ফাঁকা। হ্যাঁ দেখুন, চোকলাটা খেয়েছে দেখুন, পুরো ফাঁকা ভেতরটা। চোকলাটা রেখে দিয়ে বাকিটা সব হাওয়া। অনেকদিন বাদে একটা বার্থডে ইনভিটেশন পেয়েছি, ওটাতে যেতে হবে। কিন্তু শীতকালে আবার সন্ধ্যের দিকে বেরোতে না ইচ্ছা করে না, সত্যি বলছি ইচ্ছা করে না সন্ধ্যেবেলার দিকে বেরোতে। 2টো নীলকণ্ঠ ফুল ফুটেছিল আজকে, পারতে মনে নেই, ভুলে গেছি, কালকে পারবো। কি জুম? আমার ক্যামেরাম্যানে জুম করা ছিল বুঝলেন, ও বললো দেখে তাই, নাহলে আমার মুখ একেবারে এই বড় লাগতো দেখতে, বুঝতে পারিনি জুম করা। আমার নিজের ছাদে গাছে আজকে জল লাগবে না। নয়নতারা ফুলের সাইজ দেখুন, এই একটুখানি সাইজের ফুল ফুটছে। ঠান্ডা পড়েছে না, এখন সব এই ফুটবে। এখন শুধু কাগজ ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলোর সিজন। পুকুরে চন্দ্রমল্লিকা ফুল আছে না, আমি একবার ডালিয়া এনে লাগিয়েছিলাম। ধর প্রথম যে কটা কুড়ি থাকে সে কটা কুড়ি ফুল ফোটে, বাকি কুড়িও হয় না, ফুলও ফোটে না, কি জানি কেন ফোটেই না। যেটা কটা কুড়ি থাকে সে কটাই ফুল ফোটে। যে গাছ একমাত্র সেই ছোটো চারা এনে লাগালে তবে ফোটে, ছোটো চারা এনে লাগাই না। হ্যাঁ, তো আমি রেডি হয়ে গেছি, বার্থডে পার্টির একটা ইনভিটেশন আছে, সেখানে যাওয়ার জন্য গিফট নিয়ে নিয়েছি। না না নিইনি, আমি না নিইনি। রুমাল পাওয়া যাচ্ছে না খুঁজে, আমি দুপুরবেলা রুমাল নিয়ে যাইনি, সেটাই জিজ্ঞাসা করছি। আছে আলমারিতে, খুঁজতে হবে। সে যাই হোক, মা আর আমি যাচ্ছি। এখন প্রায় 8:30 মতো বাসে যায়। আজ ব্যাপক ঠান্ডা পড়েছে। আমি হুডির ভেতরেও 2খানা টি-শার্ট পরেছি, একটা হাফ। হয়ে গেছে আমাদের পিছনে এক ঝুন্ড এসছে, দেখাচ্ছে, এই দেখুন, এই যে হাওয়া দিচ্ছে বাইরে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক রাস্তা, যে কোনো রাস্তা দেখাও যায় না চোখে। তো চলুন, আমাদের হয়ে গেছে বাড়ির পথে, মানে বাড়ির পথে কি বাড়িতেই চলে এসেছি। এর সাথে সাথে আমার গল্প আছে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর ঠান্ডায় ভালো থাকবেন।
প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, বেশ কয়েকদিন ছিল না, কিন্তু কাল আর আজকে মিলে ভালো ঠান্ডা পুরো পুষিয়ে দিয়েছে দুদিনেরটা। চলো টাটা।